ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, গুড ফ্রাইডে, আজ ছুটি আছে। সকাল সকাল তাও রেডি হয়ে গেছি। আজকে যাব একটা জায়গায়, সেটা হচ্ছে ছেলেকে নিয়ে নৈহাটির বড়মার একটু পুজো দিতে যাব। তো রেডি হয়ে গেছি। ওর বাবি একটু ওই মানে গঙ্গার ঘাট অবধি আমাদের ছেড়ে দেবে, তারপরে একসঙ্গে বেরিয়ে যাবো ছেলে আর আমি। রেডি করলাম। গেছি লঞ্চঘাট, যেহেতু একটা লঞ্চ চলে গেছে সেই জন্য এখন ওয়েট। নতুন হলমার্কযুক্ত গয়না আমরা সব রান্না করে এলাম। একটু কাজও রয়েছে, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। ওরম করে না যাওয়ার হয় না, জানেন, তাই না? ওইটা শেষ দিয়ে এলাম নৈহাটি। এখানে গঙ্গার ঘাটে অনেকে স্নান করছে, অনেক ভোর থেকে এসেছি নৈহাটি। দেখ লাইন দূর থেকে সব ফুলের ডালা পাওয়া যায়। কোথায় যাচ্ছেন? আমি আর যত দূর যাবো না। এই দোকানটাতে জুতো রাখবো আর জিনিসগুলো ঠাকুর 150 টাকা, তাই তো? না, 3টি ওটা, এটা তো ওটা দিলেন, শাঁখা পলা সব দিয়ে দিলেন, শাঁখা পলা লোহা সব দিয়ে দিলেন, ওটার ভেতরে ঢুকিয়ে 3টে দিয়েছেন তো? 140, তাই তো? ডালা নিয়ে যান, জুতো পুতো রাখতে পারবে। তোমরা দাঁড়িয়ে গেলে তোমরা আধ ঘন্টা মধ্যে পুজো হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই তাড়াতাড়ি স্পিড হচ্ছে। হ্যাঁ, 80-90 করে লোক আছে। ওখানে যদি তুমি নাম মতো ঠাকুরমশাইকে বলে দেবে, আর এর মধ্যে পয়সা দেবে না, ওটা মায়ের দান বাক্স আছে, যা মনে লাগবে ওই মায়ের দান বাক্সের মধ্যে দিয়ে দেবে। সামনে লাইন দিবি। হ্যাঁ, লাইনটা শুধু দেখো, কোথায় শেষ কোথায় শুরু কোথায় শেষ, বিশাল লাইন। জয় বড় মায়ের জয়। ঘন্টা তিনেকের ব্যাপার মনে হচ্ছে, যা লাইনে দাঁড়িয়েছে ঘন্টা তিনেক লাগে। এখনো কত মানুষ আসছে পুজো দিতে, তবে লাইনটা এগোচ্ছেও ভালো স্পিডে। আমরা অনেকটা এগিয়ে গেছি, লাইনটাও কিন্তু স্পিডে এগোচ্ছে, যথেষ্ট স্পিডে এগোচ্ছে। আমরা ভাবছি আমরা দেরি করে এসেছি, কিন্তু যারা আসছে এখন পুজো দিতে তারা এখন লাইনে অনেকটা কাছে চলে এসেছি। সত্যি মেঘটা একটুখানি কমে গেল। ঠাকুরের ইচ্ছাতে যে এত রোদেতে দাঁড়িয়ে থাকবে এত মানুষ, ওই জন্য কমে গেল। খুঁজে পাই না। কত মানুষের কত মানত থাকে না, কত মানুষের কত মানত থাকে বাবা, যে আমি এই দেবো। রাস্তা শুদ্ধ করতে হয়,
কত মানুষের কত মানুষ। খুব ভালো লাগে, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়েছে। প্রায় একদম গাছে চলে এসেছি। জয় মা বড় মা। ঘুমিয়ে গেছে, ও পুজো দিতে। ভিতরে প্রবেশ করেছি, এখানেও প্রচুর লাইন, এখানেও অনেক পেঁচানো পেঁচানো লাইন, এদিকে গিয়ে এদিকে এসে আবার ওদিকে গিয়ে এদিকে গিয়ে তারপরে লাইন। মজার লাইন। দিয়েছি আমরা, দিয়েছি। যেখানে জুতো রেখেছিলাম একদম সকালবেলা এসে, সেখান থেকে আবার চলে এসেছি জুতো। চলে এলাম ব্রহ্মময়ী মায়ের মন্দির। মায়ের দর্শন হয়ে যায়। একটা কেমন এখান থেকে রাখ। বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড মেঘ করেছে। হ্যাঁ, বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তাড়াতাড়ি করে এখনো কত লাইন, তাই না বলুন? কি সুন্দর না, গঙ্গাটা কি ভালো লাগছে দেখতে না? আজকের ওয়েদারটা দারুণ সুন্দর। হ্যাঁ, আবার ফেরি ঘাট ধরবো, লঞ্চ ধরে। মেঘের অবস্থা একদম শোচনীয়, আর একটু যে থাকবো তার উপায় নেই, যদি ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য। মেঘ করেছে। বাবা আমার ছোট সবার লঞ্চ আর ছাড়ছে না, সবাই দাঁড়িয়ে আছে। ঘন্টাখানিক টাইম দিয়ে পুজো দিয়ে নেমে পড়লাম রাম মন্দিরে। এবার বাড়ির পথ। ছেলে আবার এখন আইসক্রিম আনতে গেল বাইরে। চলে এলাম বাড়ি। সত্যি খুব সুন্দর পুজো দিয়েছি। যখন বৃষ্টি পড়ছিল তখন আমরা লঞ্চে উঠে পড়েছিলাম জেটির মধ্যে, তাহলে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পুরো একদম নাজেহাল হয়ে যেতাম বাইরে যদি থাকতাম, কিন্তু ঠাকুর সবাই ছিলেন,
ঠিক করে ঠিক টাইমে আমরা পুজোও দিতে পেরেছি। আর এসে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। 12:30 মতো বাজে, 12:30, হ্যাঁ 12:30, 12:30, 9:25 মতো, 9:25 নাগাদ ওখানে পৌঁছেছি। আর 12:30টায় বাড়ি পৌঁছে গেলাম। আর বৃষ্টি না হলে একটু আগে আসতাম। তো এখন একটু প্রসাদ খাই, জল খাই। থেকে আমরা না খেয়ে গিয়েছিলাম, ছেলে আর আমি। এই যে ওর বাবি খেয়ে বেরিয়ে গেছে, কাজ আছে বলে ও আর পুজো দিতে ওখানে যায়নি। তো আমরা এখন এসে খেতে বসেছি। আমার না হয়েছে ঢেঁড়স সিদ্ধ, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, পাট শাক ভাজা, চিংড়ি মাছ ডাঁটা আলুর তরকারি, আর হচ্ছে আম ডাল, প্রিয় খাবার। তো এখন আমরা খেয়ে নিই। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।